বন্ধুরা, সফলতা কিভাবে পাওয়া যায়? আমি জানি না কিভাবে পাওয়া যায়। কারণ সফলতা পেতে যে সময়টা লাগে সেই সময়টা অনেক লম্বা। আজ থেকে ৪ বছর আগে আমি স্বপ্ন দেখেছিলাম আমি একটা ইউটিউবার হব। তখন ইউটিউবের কিছুই জানতাম না। ইউটিউব জিনিসটা, শব্দটা শুধু জানতাম। ইউটিউবের কোনো কিছুই জানতাম না। কিন্তু স্বপ্ন দেখেছিলাম ইউটিউবার হব। ইউটিউবটাকেই নিজের কেরিয়ার হিসাবে নেব। নিজের সমস্ত খরচ, নিজের সমস্ত স্বপ্ন এই ইউটিউবের মাধ্যমেই পূরণ করব। ৪ বছর আগে স্বপ্ন দেখেছিলাম। ৪ বছর পর আজ আমি বলতে পারি যে হ্যাঁ, আমি এটা করতে পেরেছি। অল্পই করেছি, ছোটই করেছি, কিন্তু যেটা স্বপ্ন দেখেছি সেটা করতে পেরেছি। এখন এই স্বপ্নের পথে আরো এগিয়ে যাওয়ার জন্য, আরো লম্বা চলার জন্য, আরো বড় কিছু অর্জন করার জন্য হেঁটে যাচ্ছি। তবে পথে চলে এসেছি। যে যেটাকে লক্ষ্য বানিয়েছিলাম, যে ওই শিখর, ওটা আমার লক্ষ্য, ওই লক্ষ্যে আমি পৌঁছে গিয়েছি। এখন সেই শিখরে চলছি। তো সেই জন্য তোমাদের সকলকে বলতে চাই যে স্বপ্ন কিভাবে পূরণ হয় এর কোনো উত্তর নেই। স্বপ্নের পথে চলতে হয়, দীর্ঘদিন চলতে হয়। স্বপ্ন এমন না যে আমি আজ সারাদিন স্বপ্ন দেখলাম, রাত্রে ঘুমিয়ে পড়লাম আর সকালে উঠে দেখলাম স্বপ্ন সত্যি হয়ে গিয়েছে। এটা স্বপ্ন না, এটা লটারি। এটা বাম্পার লটারি, যেটা রাত্রে ঘুমিয়ে সকালে উঠলে সবকিছু বদলে যায়। কিন্তু বাস্তবে স্বপ্ন এটা এমন একটা জিনিস যেটা ধীরে 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 সত্যি হয়, যেটার পিছনে রোজ 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 মেহনত করতে হয়, যেটার পিছনে রোজ 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 ভাবনা চিন্তা করতে হয়, তারপর একটু একটু করে হয়। এখন এই কথাগুলো শুনে তোমরা যারা যারা স্বপ্ন দেখে বসে আছো, তোমাদের মনে হয়তো হতাশা হচ্ছে যে দাদা যেটা স্বপ্ন দেখেছিল সেই স্বপ্নটা দাদা পূরণ করে ফেলেছে, আমরা করতে পারছি না, আমরা যেটা ভেবেছি সেটা করতে পারছি না। বন্ধু, তোমার এই জায়গায় আমিও একদিন ছিলাম। আমিও সবার কথা শুনতাম যে তারা তাদের স্বপ্ন সত্যি করে ফেলেছে, কিন্তু আমি যে স্বপ্নটা দেখেছি সেটা আর সত্যি হতেই চাচ্ছে না। কি করব, হতাশ হয়ে যাচ্ছি। ঠিক তোমার যে আজকে পরিস্থিতি, যে কন্ডিশনে তুমি আছো, যে ভাবনা চিন্তাটা তোমার ভিতরে চলছে, সেটা আমার ভিতরেও একদিন চলতো। কিন্তু সেই ভাবনা চিন্তাটা চলা সত্ত্বেও আমি এখানে কি করে আসতে পেরেছি, আমি আমার স্বপ্নটাকে কি করে সফল করতে পেরেছি, কারণ ওই ভাবনা চিন্তাটা তো চলতো, ওই হতাশাটা তো ভিতরে ছিল। কিন্তু তবু হতাশ হয়ে আমি বসে যাইনি। দীর্ঘ ৪ বছর পর আজ সফল হয়েছি, কিন্তু বিগত ৩ বছরের গল্প দেখো, সফল হওয়ার ১ বছর আগের গল্প দেখো, তখন তো আমি ভীষণ হতাশ, তখন তো আমি রেজাল্ট পাচ্ছি না। কিন্তু হতাশ হয়েও আমি কাজ করে গিয়েছি, রোজ ভিডিও বানিয়ে গিয়েছি, রোজ কিছু নতুন ট্রাই করে গিয়েছি ভিডিওতে, রোজ কিছু না কিছু করেছি চ্যানেলে। ওই হতাশ অবস্থাতেই তখন মোটিভেশন ছিল না, তখন একটাই মোটিভেশন ছিল যে আমাকে এটা করতে হবে, না করতে পারলে এটা করতে করতেই মরবো। এটাই একমাত্র চিন্তা ভাবনা ছিল। আজ হয়তো টাকা আসছে, তোমরা আমাকে চিনছো, ভালো ভালো কমেন্ট করছো, রাস্তায় বার হলে দু একটা মানুষ দেখে আমাকে হাই হ্যালো বলে, ভালোবাসে, ভালোবাসা দেয়। তো সেগুলো আজ হয়তো পাচ্ছি, কিন্তু ৩ বছর আগে পাইনি। সুতরাং এখান থেকে কি বুঝলে? সফলতার একটাই রাস্তা, দীর্ঘদিন সেই রাস্তাতে চলাটাই হচ্ছে সফলতার রাস্তা, দীর্ঘদিন সেই কাজটা করে যাওয়াটাই হচ্ছে সফলতার রাস্তা। আমি জানি এই শব্দটা শুনতে ইন্টারেস্টিং লাগছে না, এই শব্দটা একটা বোরিং সাউন্ড করছে। দীর্ঘদিন চলতে হবে এমন কিছু কি নেই যেটা আজকে করলাম কালকেই, যেটা আজকে অ্যাপ্লাই করলে কালকেই আমি রেজাল্ট পেতে শুরু করব? না বন্ধু, এরকম যদি কিছু থাকতো তাহলে তুমি যে স্বপ্নটা দেখেছো সেটা তুমি সত্যি করতে পারতে না, আরো কঠিন হয়ে যেত। কারণ এরকম যদি কিছু থাকতো তাহলে সেটা শুধু তোমার একার হাতে নয়, সবার হাতেই থাকতো, আর সবাই সেই একই জিনিসটা করতো। তুমি আজ একজন ভালো পেন্টার হওয়ার কথা স্বপ্ন দেখছো, বা একজন ক্রিকেটার হওয়ার স্বপ্ন দেখছো। ভেবে দেখো, এই ক্রিকেটার হওয়ার স্বপ্ন এই বাংলাতে আরো হাজারো লক্ষ ছেলে দেখছে। তাহলে তুমি যেটা ভাবছো যে এরকম কিছু একটা কার্ড, এরকম কিছু একটা মন্ত্র, এরকম কিছু একটা ট্রিক খুঁজে পাই, যে ট্রিকটা দিয়ে আজকে আমি অ্যাপ্লাই করব, কালকেই আমি সাকসেসফুল হয়ে যাব। তাহলে এই ট্রিকটা যদি তুমি খুঁজে পাও, তাহলে তোমার মতো বুদ্ধিমান, তোমার মতো ইন্টেলিজেন্স আরও তো পশ্চিমবাংলায় আছে, বাংলাদেশে আছে, তাই না? বাংলায় আছে, তাই না? তো তারাও তো খুঁজে ফেলবে, তুমি যদি খুঁজে ফেলতে পারো। তাহলে তারাও যখন খুঁজে ফেলবে, তখন এই তুমি বেস্ট ক্রিকেটার হওয়ার যে মানে রাস্তাটা, সেটা কতটা মানে কি ওটা কতটা ভিড়ে ভরে যাবে, তখন আরও কতটা চ্যালেঞ্জিং হবে। সুতরাং এরকম কোনো কার্ড, এরকম কোনো ট্রিক্স, এরকম কোনো মন্ত্র হয় না। মন্ত্র একটাই, লেগে থাকো, লেগে থাকো, চলতে থাকো, চলতে থাকো, ঠিক পৌঁছে যাবে। তো এটাই তোমাদের সাথে আজ শেয়ার করার ছিল যে ইউটিউবে এখন আমি হ্যাঁ বলতে পারি, 3 বছর আগে, 4 বছর আগে আমি বলতে পারতাম না যে আমি
হতে পেরেছি। 2 বছর আগেও বলতে পারতাম না, আজ বলতে পারি যে আমার সম্পূর্ণ ফ্যামিলি, আমার যা যা স্বপ্ন সমস্ত কিছু আমি সত্যি করেছি, সত্যি করছি ধীরে ধীরে। এই যে ভিডিওটা রেকর্ড করছি, এটা 60,000 টাকা দামের একটা আইফোন দিয়ে রেকর্ড করছি। বাবার জীবনে আমি কোনোদিন ভাবিনি যে এই আইফোন কিনবো, তাও আর এত টাকা দামের। ইউটিউবের টাকাই করেছি। কি করে? এই যে মাইকটা ব্যবহার করছি, 4,500 টাকা দাম মাইকটা। জীবনে ভাবিনি এরকম কোনো গ্যাজেট আমি কোনোদিন ব্যবহার করব। কিন্তু স্বপ্ন সত্যি করে ইউটিউবের টাকায় এই সমস্ত কিছু আজ করতে পারছি। তাই তোমাদেরকেও বলবো, আমার স্বপ্ন ছিল ইউটিউবার হওয়া, এরকম একটা ইউটিউবার হওয়া। এটা আমার স্বপ্ন ছিল, এটা তো আর তোমার স্বপ্ন না। তোমার স্বপ্ন তো অন্য কিছু। তো তোমার যে স্বপ্নই থাকুক না কেন, সেই স্বপ্নে সফলতা পাওয়ার যে স্ট্র্যাটাজি, যে লাইন, যে উপায়, সেটা ইউনিভার্সাল। সেটা সমস্ত কাজেই অ্যাপ্লাই করা যায়। সেই একটাই পয়েন্ট, সেটা হচ্ছে কি, চলতে থাকো, থেমে যেও না। থেমে গেলে তুমি অসফল হয়ে যাবে। আর যদি চলতে থাকো, তাহলে রাস্তা যতই কঠিন হোক, লক্ষ্য যতই দূরে থাকুক, তুমি ঠিক পৌঁছে যাবে। যদি চলতে থাকো, যত বড়ই লক্ষ্য হোক না কেন, ঠিক তুমি সেটা পেয়ে যাবে। তো ভিডিও শেষ করার আগে তোমাদের সকলকে একটা কথাই বলতে চাইবো যে, ধরে নাও আমার যে ফিল্ড, এই ইউটিউবার হওয়ার যে ফিল্ড, এই ফিল্ডে তোমরা কি কেউ আছো? ইউটিউবার হওয়ার চেষ্টা কি তোমরা কেউ করছো? যদি করে থাকো, আর যদি মনে করে থাকো আমি কিভাবে সফল হলাম, আমি ইউটিউবে এখন কন্টিনিউ কাজ করে যাচ্ছি, প্রতি মাসে ইনকাম করে যাচ্ছি, তো একজন ইউটিউবারের থেকে, আমার থেকে যদি তোমরা কোনো সাজেশন চাও, যদি মনে করো যে দাদা তুমি আমাদেরকে একটু টিপস দাও, গাইড করো, এরকম কিছু যদি তোমরা জানতে চাও, ইউটিউব সম্বন্ধে আমার থেকে যদি নলেজ নিতে চাও, তাহলে এই ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানিও ইয়েস, এই শব্দটুকু শুধু লিখে জানিও। তাহলে ইউটিউবের ব্যাপারে, ইউটিউবে ভিডিও ভাইরাল করার ব্যাপারে, বা ইউটিউব সম্বন্ধে আমার যতটুকু যা নলেজ আছে, সেই সমস্ত কিছুই আমি তোমাদের সাথে শেয়ার করব। সেটা 2 জন হোক আর 10 জন হোক, তোমাদের জন্য আমি প্রত্যেকটা ভিডিও বানাবো ইউটিউবে কিভাবে সফল হওয়া যায়, আমার যে নলেজ, সেই নলেজগুলো দিয়ে। তো কমেন্ট বক্সে ইয়েস, যদি তোমরা রাজি থাকো যে আমার থেকে নলেজ নেবে, তাহলে ইয়েস লিখে জানিয়ে যাও। দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে নতুন কিছু তথ্য, নতুন কিছু মোটিভেশনের সাথে।